গুড মর্নিং সকলকে। লাইফ অ্যান্ড লাফটার উইথ সোনালি চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, যেটার নাম হচ্ছে দই পোনা। বাঙালিদের এটা সবথেকে প্রিয় একটা ডিশ। চলো দেখে নেওয়া যাক এটা কিভাবে বানাতে হয়। আমি দইটাকে একটু ফেটিয়ে নিয়েছি। আসল ইনগ্রেডিয়েন্টস এই পদটার হচ্ছে দই, আর 700 মতো রুই মাছ নিয়ে নিয়েছি, যেটা ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এই মাছটার সঙ্গে আমি একে একে সব ইনগ্রেডিয়েন্টস গুলো মিশিয়ে নেব। প্রথমেই আমি একটু পেঁয়াজ গ্রেট করে রেখেছি, যেটা দুটো ভাগ করে নিয়েছি। একটা ভাগ আমি একটুখানি কড়াইতে তেল দিয়ে সেটাতে ভেজে নেব, আর বাকিটা এই ম্যারিনেশনে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিলাম আদা রসুন বাটা 1 চামচ। এবার একটু টমেটো গ্রেট করে রেখেছিলাম, একটা ছোট টমেটো, সেইটা দিয়ে দিলাম। আর দেব কিছু মশলা, যেমন হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। এগুলো 1 চামচ করে আমি নিয়েছি, 1 টেবিল স্পুন করে। যে দইটাকে ফেটিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এবার পরিমাণ মতো নুন দিচ্ছি, আর সামান্য মতো চিনি দিয়ে দিলাম। এটা অপশনাল, যদি তোমাদের মনে হয় এটা ছাড়া করবে সেটাও করতে পারো। এবার এই সমস্ত মিশ্রণগুলোকে একটু ভালো করে আমি মাছের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। মশলাগুলো সব মাছের সঙ্গে মেশানো হয়ে গেছে। এবার ঢাকা দিয়ে আধ ঘন্টা রেখে দেব। সর্ষের তেল দিলাম। এবার এতে 5 ফোড়ন দিচ্ছি। এবার যে পেঁয়াজ গ্রেট করাটা আমি আলাদা করে সরিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এটাকে খুব ভালো করে কিছুক্ষণ ভেজে নিতে হবে। আস্তে আস্তে পেঁয়াজের রংটা একটু চেঞ্জ হচ্ছে, আরো কিছুক্ষণ একটু ভেজে নিতে হবে পেঁয়াজটাকে। পেঁয়াজটা লাল হয়ে গেছে। এবার আস্তে আস্তে আমি ম্যারিনেশনটা দিয়ে দেব। তবে একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে পেঁয়াজ ভাজার পর যখন ম্যারিনেশনটা দেওয়া হবে, যেহেতু এটাতে দই আছে, সেহেতু গ্যাসের ফ্লেমটাকে কিন্তু মিডিয়াম টু লো রাখতে হবে। ম্যারিনেশনটা যে পাত্রে রাখা ছিল সেটাতে অল্প একটু জল দিয়ে আমি সেই জলটাকে কড়াইতে দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে দিচ্ছি। 10 মিনিট হয়ে গেছে। এবার আস্তে আস্তে আমি প্রত্যেকটা মাছের পিসকে উল্টে দিচ্ছি। আবার ঢাকা দিয়ে দেব এবং 5 মিনিট মতো এটাকে আবার হতে দেব। দই পোনা হয়ে গেছে। এবার আমি ঢাকা দিয়ে এটাকে 5 মিনিট জাস্ট রেখে দেব, তারপর একটা পাত্রে ঢেলে নেব। দই পোনা রেডি। আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না, আর বেল আইকনটাতে প্লিজ অন করে রেখো, তাহলে পরবর্তীকালে যে ভিডিওগুলো আমি দেব তার নোটিফিকেশনগুলো তোমাদের কাছে খুব সহজেই চলে আসবে।